কাস্টমার আপনার কাছ থেকে বারবার প্রোডাক্ট কিনবে এবং এমনকি বেশি প্রাইসেও প্রোডাক্টটি নিবে আপনার কাছ থেকে। যদি আপনি তার আস্থা অর্জন করতে পারেন, সেলস না করে আগে সমস্যা সমাধান করুন। কোনো কাস্টমার যদি কোনো প্রোডাক্ট নিয়ে দীর্ঘদিন থেকে বা রিসেন্টলি কোনো সমস্যা ফেস করছেন, এমনটা যদি আপনি কোনোভাবে জানতে পারেন, তাহলে এটি হবে আপনার কাস্টমারকে আপনার কাছে ফিরিয়ে আনার জন্য একটি কাজই করতে হবে। কাস্টমারকে বোঝাতে হবে যে আগে যে প্রোডাক্ট আপনি নিচ্ছেন কোনো ডিফেক্ট রয়েছে। আপনাকে সেই প্রোডাক্ট সম্পর্কে আগে ভালোভাবে জানতে হবে। জেনে তার যে প্রোডাক্টটি রয়েছে তিনি কোথায় সমস্যা ফেস করছেন এটা যদি আপনি আইডেন্টিফাই করতে পারেন, তখনই সে আপনার প্রোডাক্টটি পারচেজ করার জন্য ইন্টারেস্টেড হবে এবং আপনি বলবেন, আপনি শেখাবেন যে আপনি যে প্রোডাক্টের এখানে লিকেজ পাচ্ছেন অথবা কোনো প্রকার ডিফেক্ট রয়েছে প্রোডাক্টে, এটা আপনি আগে দেখাবেন যে এখানে এই ডিফেক্ট রয়েছে, কিন্তু আমার প্রোডাক্টে এই ডিফেক্টটি আপনি পাবেন না। এই যে প্রবলেম আপনি ফেস করছেন, এই প্রবলেমটি আমার প্রোডাক্টে পাবেন না। যদি আপনি এটা বোঝাতে পারেন, দেখবেন ওই কাস্টমার আপনার কাছ থেকে মাল কিনতে বাধ্য থাকবে। কেন জানেন? সে দীর্ঘদিন থেকে যে সমস্যাটি ফেস করছে, এই সমস্যাটি যখন আপনি সমাধান করে দিবেন, সে আপনার প্রতি ভালোবাসার একটি জায়গা তৈরি হয়ে যাবে আপনার প্রতি তার। এই সিচুয়েশন যদি আপনি ক্রিয়েট করতে পারেন, আপনি সেখানে ইন করবেন এবং আগে যে সাপ্লায়ার ছিল সে আউট করবে। আপনি যদি একবার ইন হতে পারেন, এটা এটা কন্টিনিউ চলতে থাকবে। এটা চক্রাকারে চলতেই থাকবে। যদি আপনি তার আস্থা ধরে রাখতে পারেন। সেলস যে পার্সন, তার আরো একটি গুণাবলী থাকা উচিত যে কাস্টমারের সাথে সম্পর্ক গভীর তৈরি করা। খালি সেলস না, সেলস নিয়ে আপনি কথাই বলবেন না যে আপনি এই প্রোডাক্টটি কিনুন বা আপনি এই প্রোডাক্টটি নেন, এই কথা কখনোই বলবেন না। সবসময় তার সাথে ভালো একটি বন্ডিং রাখার চেষ্টা করুন, ভালো একটি সম্পর্ক বিল্ড আপ করার চেষ্টা করুন। আপনি যদি ভালো একটি সম্পর্ক কাস্টমারকে বিল্ড আপ করতে পারেন, ওই যদি তার সাথে বেশি আন্তরিক হতে পারেন, ক্লোজলি মিশতে পারেন, তখনই আপনি একজন ভালো সেলস ম্যান হতে পারবেন, ভালো একজন মানুষ হতে পারবেন। যে ভালো মানুষ সে সবার সাথে ভালোভাবে মিশতে পারে। সেলসম্যান হওয়ার আগে ভালো একজন মানুষ হয়ে ওঠা খুবই গুরুত্বপূর্ণ। আগে ভালো একজন মানুষ হতে হবে, তারপর ভালো একজন সেলসম্যান হতে পারবেন। সো আজকের এই বিষয়বস্তু হলো, ভালো সেলসম্যান হতে হলে ভালো একজন মানুষ হতে হবে এবং কাস্টমারের সমস্যাগুলো সমাধান করতে হবে। সেলস এর ক্ষেত্রে আপনি কখনো প্রোডাক্ট কেনার কথা কখনো কাস্টমারকে বলবেন না। কখনো যদি আপনি কাস্টমারকে বলেন এই প্রোডাক্টটি আপনি কিনুন, এই প্রোডাক্টটি আপনি নিন, ওই কাস্টমার কখনোই ওই প্রোডাক্টটি নিবে না। যেমন মানুষ টাকার পিছনে দৌড়ায়, টাকা পায় না। মানুষ প্রোডাক্ট বিক্রি করার পিছনে দৌড়ায়, বিক্রি করতে পারে না। কেন জানেন? এর একটি কারণ, আপনি যখন টাকার পিছনে ছুটবেন, টাকা আপনার থেকে দূরে চলে যায়, অন্যদিকে ছুটবে। আপনি যখন কাজের পিছনে ছুটবেন, টাকা আপনার পিছনে ছুটবে, টাকা আপনার পিছে পিছে আসবে। টাকা টাকার পিছনে কখনো না দৌড়িয়ে কাজের পিছনে দৌড়ান, টাকা এমনিতেই চলে আসবে। আর সেলসের পিছনে না দৌড়িয়ে আপনি কাস্টমারের সমস্যা সমাধান করেন, কাস্টমারের সাথে ভালো সম্পর্ক বিল্ড আপ করেন, কাস্টমার এমনি আপনাকে অর্ডার দিবে, এমনিতেই অর্ডার দিবে। আপনাকে বেশি হ্যামারিং করতে হবে না, কাস্টমারকে বেশি প্যারা দিতে হবে না, দেখবেন এমনিতেই চলে আসবে সেলস। আমি দীর্ঘ 6-7 বছর, 7 বছর প্লাস আমি সেলসে আছি। তো সেলসের মজাই সত্যি আলাদা। সেলস পেশাটা খুবই এনজয়েবল, খুবই এনজয় করা যায় যদি আপনি সেই এনজয়ের মুডে থাকেন বা এনজয়ের মুড ধরে রাখতে পারেন। যদি মনে করেন আপনি সেলসের পেশা খুবই কষ্টকর, খুবই প্যারা, হ্যাঁ, সেলসের পেশা খুবই কষ্টকর ঠিক আছে, কিন্তু ফুটবল খেলা, ক্রিকেট খেলার থেকেও তো কষ্ট না? যারা ফুটবল খেলে, ক্রিকেট খেলে, এরা কতটা কষ্ট করে, কিন্তু এরা কতটা এনজয় করে জানেন? দেখছেন? দর্শকরা পর্যন্ত এর সাথে এনজয় করে তাদের সাথে। তারা যদি এনজয় না করে ঝিমিয়ে যেত, তারা কি খেলা জমতো? কখনোই খেলাটি জমতো না। নিজের ভিতর থেকে ওন করতে হবে প্রতিটি কাজ, নিজের ভিতর থেকে ওন করতে হবে এবং প্রতিটি কাজ এনজয় করতে হবে। যদি আপনি প্রতিটি কাজ এনজয় করতে পারেন, আপনি সাকসেস। হ্যাঁ, আপনি অবশ্যই সাকসেস হবেন যদি আপনি কাজকে প্যারা হিসেবে না নিয়ে কাজকে এনজয় হিসেবে নিতে পারেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিবেন, লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম।